হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে পনির রেজালা। খুব সহজে ঘরোয়া উপকরণে কিভাবে পনির রেজালা বানাবে সেটাই তোমাদের আজ দেখাবো। তো আমি এখানে ইউজ করছি রেড কাউ ঘি এবং প্রথমেই পনিরটাকে এরকম সাইজ করে কেটে নিতে পারো, কিউব আকারেও কেটে নিতে পারো এবং লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটা তুলে রাখতে হবে এবং বেরেস্তার জন্য পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে তুলে রাখতে হবে। এরপরে গোটা গরম মশলা দিতে হবে। এখানে আমি ইউজ করছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটু পরে তেজপাতাও দেব। মোটামুটি গরম মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তেজপাতাটা দেবো, তার কারণ একই সঙ্গে দিলে তেজপাতাটা পুড়ে যেতে পারে। এরপরে আমি বেটে রাখা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবং তার উপরে হালকা লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে এটাকে ফ্রাই করে নিতে হবে এবং ফ্রাই করার পরে মোটামুটি যখন এটা তেল ছাড়বে তখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে। এরপরে কাজু এবং পোস্ত বাটা দিতে হবে। এরপরে দই দিতে হবে, কিন্তু তার মধ্যে আমি জলটা অলরেডি মিশিয়ে ফেলেছি এবং ভালো করে ফেটিয়ে দিয়েছি। এভাবে যখন মোটামুটি বাবলস ছাড়বে তখন একটু সামান্য পরিমাণে কেওড়া ওয়াটার এবং রোজ ওয়াটারও অ্যাড করতে হবে। তারপরে ভাজা পনিরগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং যখন মাখো মাখো হয়ে যাবে এবং জলের পরিমাণ অনেকটাই কমে যাবে তখন আরেকটু জল দিয়ে দিতে হবে। যদি তুমি গ্রেভিটাকে একটু থকথকে করতে চাও তাহলে অল্প পরিমাণে জল দেবে, আর যদি একটু বেশি পরিমাণে গ্রেভিটা চাও তাহলে আর একটু বেশি পরিমাণে জল দেবে। লাস্টে কী করতে হবে, যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপরে গার্নিশিং হিসেবে ছড়িয়ে গরম গরম রুটির সাথে যারা পনির খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে, এবং যদি অন্য কোনো রেসিপি আবার আনতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।